বগুড়ার মহাস্থানগড় মোকামে সরবরাহ কমায় বেড়েছে সব ধরনের সবজির দাম। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছি তার কাছে। বড় সবজির মোকামে কিন্তু সব ধরনের যে সবজির সরবরাহ রয়েছে সেটি কিন্তু শীতের তীব্রতা কমার সঙ্গে সঙ্গে কিন্তু শীতের সবজির সরবরাহ কিন্তু আসলে কমতে শুরু করেছে। বিশেষ করে এই সরবরাহ কমার ফলে কিন্তু শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু আসলে কিছুটা চড়া রয়েছে। তবে এই আলুর যে দাম সেটি কিন্তু আসলে গত বছরের মতো এবারও আসলে আলুর দরের যেই অব্যাহত দরপতন সেটি কিন্তু অব্যাহত আছে। এখানে কিন্তু কেজিতে আসলে আলু 10 থেকে 12 টাকার মধ্যে পাইকারিতে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য যে সবজিগুলো রয়েছে বিশেষ করে সজিনা যেটি সেটা কিন্তু 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আজকের পাইকারিতে এই মহাস্থানগড় সবজির মোকামে। পটল বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকার মধ্যে, করলাও ঠিক 100 থেকে 110 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং সামনে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আসলে উৎপাদনের জেলা বগুড়া হলেও কিন্তু কাঁচা মরিচের যে ঝাঁজ সেটি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 1 থেকে 1.5 সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কিন্তু 50 থেকে 60 টাকা কেজিতে বেড়েছে এবং এখন 170 থেকে 180 টাকায় কিন্তু আসলে এখানে পাইকারিতে কাঁচা মরিচ এখানে মহাস্থানগড় সবজির মোকামে বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রয়েছে, কেজিতে কিন্তু 3 থেকে 4 টাকা করে পেঁয়াজের দাম কমে কিন্তু 35 টাকা এই যে মহাস্থানগড় সবজির মোকাম সেখানে কিন্তু পেঁয়াজ গুলো বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু বেগুন আর দাম বেড়েছে মাত্র 4 থেকে 5 দিনের ব্যবধানেই। 4 থেকে 5 দিনের আগেও কিন্তু আসলে বেগুন মাত্র 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। সেই বেগুন কিন্তু এখন পাইকারিতে 62 থেকে 63 টাকা পর্যন্ত আসলে এই মোকাম থেকে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু অন্যান্য যে শীতকালীন সবজিগুলো রয়েছে বাঁধাকপি এবং ফুলকপি এগুলোর সরবরাহ কিন্তু শেষ সময়ে একেবারেই কমে গিয়েছে। তবে এই বাঁধাকপি এবং ফুলকপির যে দাম সেটি কিন্তু আসলে সরবরাহ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। দাম কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, সেগুলো কেজিতে আসলে বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকার মধ্যেই। এবং যেই মিষ্টি লাউ রয়েছে সেই মিষ্টি লাউয়ের দাম কিন্তু আসলে আসলে মান ভেদে বা ওজন ভেদে কিন্তু 15 থেকে 20 বা 25 টাকা আর মধ্যে আসলে এখানে কেজিতে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে শীতকালীন সবজি রয়েছে সেগুলোর দামের মধ্যেও কিন্তু আসলে কম বেশি লক্ষ্য করা গিয়েছে। এবং এখানে কৃষকরা যেমনটি বলছেন যে মূলত সিন্ডিকেটের কারণে আসলে এই যে হাত বদল এখান থেকে দফায় দফায় আসলে বিভিন্ন স্থানে যে টোল বা যেই চাঁদাগুলো রয়েছে সেগুলোর কারণে কিন্তু আসলে যেই সবজিগুলোর যে দাম সেখানে কিন্তু এখানে একরকম হয় এবং হাত বদলের সঙ্গে সঙ্গে কিন্তু খুচরা বাজারে গিয়ে বিশেষ করে রাজধানী আর ঢাকা সহ অন্যান্য জায়গায় গিয়ে দাম কিন্তু আসলে ক্রেতাদের নাগালের বাইরে চলে যায়। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম বগুড়ায়।